এখন এই জিনিসটা সবাই খেতে খুব ভালোবাসে। আর কে কে ভালোবাসো তোমরা অবশ্যই আমাকে জানাবে। এই রকম গরম গরম তাল বড়া যদি এক থালা পাওয়া যায় তাহলে সত্যিই খুব আনন্দ করে সবাই খেয়ে নেবে। আর দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর হয়েছে। খুব কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়েই এই তাল বড়ার রেসিপিটা আজকে তোমাদের দেখাবো। আর কতটা সুন্দর নরম হয়েছে দেখো তাল বড়াটা। এইভাবে যদি তোমরা করো তাহলে তাল বড়াটা খেতে খুব নরম হবে। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। আজকে তোমাদেরকে তালের বড়া করে দেখাবো। তা এই রকম কালো তাল যদি তোমরা নাও তাহলে খুব ভালো হয়। তা তাল তো অনেকেই গুলতে পারে না, আর সেই জন্যে আজকে তোমাদের তাল গোলাটা দেখাচ্ছি। একটু ধৈর্য ধরে দেখো, সময় লাগবে কিন্তু দেখলে ভালো লাগবে। যাই হোক, তালটাকে নিয়ে প্রথমে এইটাকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে ছাড়িয়ে নিলাম, নিয়ে একটা বাটি নিয়ে নেবে, নিয়ে আস্তে করে এটাকে ফাটাবে। ফাটিয়ে নিয়ে এইভাবে বাড়ি মেরে ফাটিয়ে নেবে। ফাটিয়ে নেওয়ার পর একটা একটা করে ছাড়িয়ে নেবে, নিয়ে একটা জায়গাতে রেখে দেবে। আস্তে আস্তে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। পুরো তালটার খোসাটাকে এইভাবে যখন ছাড়িয়ে নিয়ে তারপরে গুলতে হবে। তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। তালটাকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে অল্প জল দিতে হবে। জল দিয়ে প্রথমে তালটাকে এইভাবে চটকে নিতে হবে। অল্প অল্প জল দিতে হবে আর অল্প অল্প করে চটকে নিতে হবে। এতে তালটা একটু নরম হয়ে যাবে, তবে ঘষার সময় ঘষতে খুব সুবিধা হবে। এইভাবে কিছুক্ষণ চটকে নিলে নরম হয়ে যাবে। তখন একটা বাটি নিতে হবে, সেই বাটির ওপর একটা ফুটো ফুটো থালা দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে যদি তোমরা ঘষে নাও খুব সহজেই তালটা গোলা হয়ে যাবে। এতে কোনো কষ্ট হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে পুরো তালটাকে আমি গুলে নেব। তোমরা দেখতে থাকো, তাল গোলাটা তোমাদেরকে দেখাচ্ছি। একটু ধৈর্য ধরো, ঘষে নিই, তাহলে বুঝতে পারবে যে তালটা কত সুন্দর আর কোনো আঁশ বা শ্বাস যেটাকে বলা হয় সেটা থাকবে না। এই দেখো কত সুন্দর গোলা হয়ে যাচ্ছে, এখানে কোনো শ্বাস নেই। এইভাবে পুরো তালটা গোলা হয়ে গেল। আর এইভাবে যদি তোমরা গোলো তাহলে তালের কোনো আঁশ বেরোবে না। এটা তোমরা দেখে বুঝতে পারছো। এই দেখো কোনো আঁশ নেই। এই যে তালটা পুরো গোলা হয়ে গেল। নারকেলটাকে আধখানা করে নিয়েছি, এবার নারকেলটাকে কুড়ে নেব। তাল বড়াতে একটু নারকেল দিলে খুব ভালো লাগে খেতে, সেই জন্য নারকেলটা ফাটিয়ে নিয়ে কুড়ে নিচ্ছি। এইভাবে নারকেলটা কুড়লে খুব সুন্দর নারকেলটা কোড়া হয়। সব নারকেলটা কোড়া হয়ে গেল। এইভাবে পুরো নারকেলটা প্রথমে কুড়ে নিতে হবে। তালটাকে গুলে নিয়ে রেডি করে নিয়েছি। অনেক সময় অনেকে তাল বড়া করে যে কড়াইয়ে গরম করে নিয়ে তালটাকে নেড়ে নেয়। তালটা গুলে নিয়েছি। তালের এই কাইটাকে অনেক সময় অনেকে কি করে কড়াইয়ে গরম করে প্রথমে ফুটিয়ে নেয়, তারপরে বড়াটাকে গুলে রেডি। আমি কি করছি, তালের কাইটাকে গরম করছি না, এইবার তাল বড়ার জন্য রেডি করে নেব। কাঁচা অবস্থাতেই যদি তাল বড়াটা করা হয় তাহলে খেতে খুব ভালো হয়। গরম করে নিলে অতটা টেস্ট আসে না, তবে কাঁচাতে বেশি টেস্ট আসে। সেইটাকে সব জিনিসগুলো দিচ্ছি। প্রথমে মৌরিটা দিয়ে দিলাম, তারপর দিচ্ছি সুজি, তারপর দিচ্ছি আটা, আর কিছুটা নারকেল গুঁড়া দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি। তালের বড়াতে একটু কলা দিলে খেতে ভালো লাগে, সেই জন্যে দুটো
কলা দিলাম। আপনারা যদি মনে করেন কলা না দিয়ে করবেন তাহলে না দিয়েই করবেন, তাতে অসুবিধে নেই। তবে কলা দিলে বড়াটা খুব সুন্দর নরম হয়। আর আপনাদের যদি এই তালের বড়ার রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার তালের কাইটাকে প্রথমে একটু টেস্ট করে নেবেন, চিনিটা সেই মতন দেবেন। যদি একটু মিষ্টি কম থাকে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এখানে তালটা ভালো মিষ্টি আছে সেই জন্য অল্প করে চিনি দিচ্ছি। মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে আস্তে আস্তে মেখে নিতে হবে। জল কিন্তু একদম দেওয়া যাবে না, জল দিলে একটু পাতলা হয়ে গেলে বড়াটা তখন দিতে অসুবিধা হবে, সেই জন্য জল একদমই দেওয়া যাবে না। এইভাবে তালের বড়ার জন্য মাখতে হবে, তাহলে কড়াইয়ের ভেতর যখন দেবে এইভাবে পড়বে, খুব সুন্দর হবে বড়াটা। গরম করে নিয়েছি, নিয়ে তেলটা কড়াইয়ে দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দেবো। আপনাদের যদি এই তালের বড়ার রেসিপিটা ভালো লাগে তাহলে সবার কাছে শেয়ার করে দেবেন আর ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আস্তে আস্তে সব বড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, না হলে তালের বড়াটা কাঁচা থেকে যাবে, ভেতরে ওপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা পরে কমিয়ে দিতে হবে। এইভাবে একটা একটা করে বড়াগুলো উল্টে দিতে হবে। একদিক ভাজা হয়ে গেলে আর একদিক এইভাবে উল্টে দেবো। সব বড়াগুলো উল্টে দিয়ে আর একদিকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। আজকে শুধুই তোমাদের তাল বড়ার রেসিপি দেখালাম। আমার চ্যানেলে তাল দিয়ে অনেক রকম রেসিপি করা আছে, আগে দেখিয়েছিলাম, এখন আর দেখাতে পারিনি এবছর। বর্তমানে আমার হাজবেন্ডের খুব শরীর খারাপ, সেই জন্যে শুধুই তালের বড়ার রেসিপিটা তোমাদেরকে দেখালাম। চেষ্টা করব পরে আরও ভিডিও দেওয়ার। দুদিকই যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন বড়াগুলো ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটা ডিশে তুলে নেব। আর বড়াগুলো কত সুন্দর ফুলেছে দেখো, আর তেমনি নরমও হয়েছে। তোমাদেরকে একটা টিপে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর নরম হয়েছে। এই রকম গরম গরম তাল বড়া তোমরা খেতে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায়, আনন্দও হয়। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। পরে আবার তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে। পুরো রেসিপিটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ তোমাদের।